ময়নার বিজেপি নেতা খুনের মামলায় এনআইএর হাতে 2 বছর পরে গ্রেফতার মূল অভিযুক্ত। এনআইএর ভূমিকায় খুশি বিজয় কৃষ্ণর পরিবার, অভিযুক্তের ফাঁসির দাবি। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। ময়নার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুন হয়েছিলেন 2023 সালের 1 মে। অভিযোগ উঠেছিল তাকে প্রথমে অপহরণ করা হয়, এরপর তাকে খুন করা হয়। তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজয় কৃষ্ণর পরিবারের লোকজন। সেই মামলায় 36 জনের নামে এফআইআর দায়ের হয়েছিল। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তভার হাতে দেওয়ার পরে এনআইএর হাতে বহু তৃণমূল কর্মী গ্রেফতার হয়, কিন্তু বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা নিখোঁজ ছিল। 2 বছর পর গতকাল রাত্রে এনআইএর হাতে গ্রেপ্তার হল মনোরঞ্জন হাজরা। জানা গিয়েছে গতকাল রাত্রি 8:30 নাগাদ গ্রেপ্তার হয় মনোরঞ্জন। গ্রেপ্তারের পরেই খুশি বিজয় কৃষ্ণের পরিবার। বিজয় কৃষ্ণের স্ত্রী লক্ষ্মী ভূঁইয়ার দাবি, তারা এনআইএ তদন্তে খুশি। মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, অভিযুক্তের ফাঁসি চাই। বিজেপির দাবি ছিল এই ঘটনার পরে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, মূল অপরাধীরা সর্বসমক্ষে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের ধরেছেন। মনোরঞ্জন হাজরা গ্রেফতার হওয়ার পরে বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের সঠিক বিচার শুরু হবে, এমনটাই আশাবাদী তারা। আমি শুনেছি ধরেছে, তবে শুনে খুব খুশি হয়েছি যে আমার স্বামীর মেন খুনিকে ধরা হয়েছে। তবে ওদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আরও অনেকে কোর্ট থেকে ছাড় দিয়েছে, কিন্তু আশা রাখবো যে ওদের যেন ফাঁসি হয়। এইটা আমি ওদের ফাঁসি হলে আমি খুব খুশি হব, এটাই আমি চাইছি। কোথা থেকে গ্রেফতার করে? আমি ততটা তো বলতে পারবো নি, মোট ধরা পড়েছে, আমি এটাই শুনছি। এখনো যারা বাইরে ঘুরছে কতজন তো এখনো অধরা রয়েছে? ওই রকম ধরছে ছাড়ছে আমি তো বলতে পারবো না। এখনো অনেকে আছে এখন। এনআইএর প্রতি কি আস্থা আছে? এনআইএর প্রতি আস্থা আছে, তারা তাদের কাজ করছে, আশা রাখছি তাদের কাজ ঠিক করবে। আমার মন বলছে যে তারা ঠিক কাজ করছে এবং ঠিক করবে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী ভূঁইয়া। আমরাও শুনেছি আগামীকাল মনোরঞ্জন হাজরা এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে। তো এটুকু আমাদের বলার যে আজকে 2023 সালে 1 মে আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যা মামলা হাইকোর্টে দাঁড়ায়। সে হাইকোর্ট থেকে এনআইএ তদন্ত দেয়। এনআইএ যথারীতি সেন্ট্রাল এজেন্সি তার পুরো মেহনত করে তারা এই কেসকে তদন্ত সাপেক্ষে এগিয়ে নিয়ে যায়। যথারীতি কয়েকজনকে আগে অ্যারেস্ট করেছে এবং আগামীকাল মনোরঞ্জন হাজরা যে এই কেসের মূল আসামি তাকেও অ্যারেস্ট করেছে। আমরা এটুকু জানি যে আইনি দ্বারা তাকে যাতে সাজা হয় এবং বিজয়বাবু যাতে যথারীতি তার খুনিদেরকে শাস্তি দিতে পারে, এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন ছিল। এনআইএ যথারীতি তার কাজ করে দেখাচ্ছে। তারা বহু মানুষ যারা এই খুনের সঙ্গে যুক্ত ছিল তারা এখনো অবাধভাবে চারদিকে ঘোরাফেরা করছে। তো আমাদের এটুকু এনআইএর কাছে দাবি, যাতে সবাইকে অ্যারেস্ট করে বিচার প্রক্রিয়া শুরু করে যাতে এই দোষীদের যারা অরিজিনাল এই খুনের সঙ্গে যুক্ত তাদের যাতে সাজা হয়, এটুকু আমরা আশাবাদী আছি। এবং ভবিষ্যতে যাতে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে কোনো রাজনৈতিক উত্তেজনার উপরে যাতে আর কোনো ভারতীয় জনতা পার্টি কিংবা যে কোনো রাজনৈতিক দলে যাতে আর কারোর মৃত্যু না হয়, এটুকু আমরা চাইব। কারণ একটাই কেস যদি সঠিক কাউকে বিচার ব্যবস্থার উপরে ডিপেন্ড করে যদি সাজা হয়, তাহলে ভবিষ্যতে কেউ কিন্তু এই খুন খারাপের রাজনীতিটা করতে ভয় পাবে। তাই আমি সবাইকে এটুকু অনুরোধ করব, যেমন যে যার রাজনীতি দল তার রাজনীতি করুন, রাজনীতির প্রতিহিংসার বলি যেন কেউ না হয়, এটুকু আমার পক্ষ থেকে যেমন নিবেদন। বাচ্চা গ্রাম পঞ্চায়েতের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এটুকু আমরা আশাবাদী। এবং এনআইএকে এটুকু আমাদের আবেদন থাকবে, যারা বাকিরা এখন অবাধ ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যাতে তাদের হেফাজতে নিয়ে জেরা করে যাতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে যাতে সাজা হয়, এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।